জামাত মুখ দিয়ে বলার চেষ্টা, হাত দিয়ে বাধা দিতে পারে নাই, কারণ মাত্র 2টা মন্ত্রণালয়, মাত্র 18 জন এমপি পারে নাই, কিন্তু মুখ দিয়ে বলেছে এবং হাত দিয়ে বাধা প্রদান করছে। যদি কেউ অপরাধ করে, আমি ধরে নিলাম তর্কের খাতিলে যে তারা এনআইডি কার্ড চেয়েছে, তাহলে এটার দায়িত্বটা কার? আপনি কি নিজ হাতে আইন হাতে তুলে নিতে পারবেন? আল মামুন রাসেল, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আজকে বিএনপির চেয়ারম্যান তিনি বলেছেন যে বিএনপি দুর্নীতিগ্রস্ত দল হলে তাদের দুজন মন্ত্রী, অর্থাৎ জামাতের যে দুজন মন্ত্রী ছিলেন বিএনপি জোটের বা 4 দলীয় জোটের মন্ত্রিসভায়, সেখান থেকে কেন বের হয়ে গেলেন না? তিনি আজকে জামাতকে এই প্রশ্ন রেখেছেন একটি নির্বাচনী জনসভায়। জি, ধন্যবাদ রাকিব ভাই। আমি এটা আসি, তার আগে শাহিদ ভাই 2টা বিষয় নিয়ে একটু আসি। যেমন শাহিদ ভাই বলল যে এই বাধা দিয়েছে, মিরপুরে যে বাধা দিয়েছে, হ্যাঁ, সেখানে সাধারণ লোকজন বাধা দিয়েছে। দেখেন, আমাদের নির্বাচনের একটা আমেজ, আপনি যখন সাধারণ মানুষের বাসায় যাবেন, সাধারণ মানুষ খুব আনন্দ সহকারে, কারণ একটা আমেজে পরিণত হয়েছে। আপনি কারো বাসায় নক দিবেন, সে খুব এনজয় করে মানুষকে গ্রহণ করে নেয়। এটাই আমাদের দেশের নির্বাচনের আমেজের মধ্যে চলে আসে। কারণ আমরা যে দলেরই হোক, হ্যাঁ, যে দলেরই হোক, গত 3টি বছর তো নির্বাচনে আমরা নিজেরও ভোট দিতে পারি নাই, মানুষের মধ্যে একটা উদ্দীপনা, আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু আপনি সেদিন দেখেছেন, সেদিন কিন্তু পরবর্তী মানে সেখানে যে সম্মেলন করেছে, সেখানে মিরপুরে সাধারণ সম্পাদক ছিলেন, উপস্থিত ছিলেন। তিনি নিজেই বলেছেন যে এখানে কোন দলের? এই বিএনপির সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন, এবং তিনি নিজে বলেছেন যে এখানে জামাতের এরা এসে এনআইডি কার্ড চাচ্ছে, এই জন্য আমরা বাধা প্রদান করেছি। হ্যাঁ, এটা আসলে আপনি যখন বললেন যে ট্রেসপাস টু ল্যান্ড, বললেন যে ট্রেসপাস টু ল্যান্ড, এটা আইনের, আপনি কারো বাসায় ঢুকলেন, ট্রেসপাস টু ল্যান্ড আইনের বরখেলাপ করেছেন। কিন্তু এখন যদি কেউ অপরাধ করে, আমি ধরে নিলাম তর্কের খাতিলে যে তারা এনআইডি কার্ড চেয়েছে, তাহলে এটার দায়িত্বটা কার? আপনি কি নিজ হাতে আইন হাতে তুলে নিতে পারবেন? এটা দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন, আপনার পুলিশের হাতে তুলে দিবেন। যদি আপনি এভাবে আক্রমণ করবেন, আক্রমণ করার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা তো আমরা ইতিপূর্বে দেখতাম হেলমেট বাহিনী নিজের হাতে আইন তুলে নিত, কিন্তু নতুন বাংলাদেশে আমরা সেটা নিজের হাতে আইন কেন তুলে নিতে হবে? আপনি এইতে দেখেছেন, ভোলাতে দেখেছেন, কান কেটে ফেলেছে একজন মহিলার, কান কেটে ফেলেছেন। মানে এগুলো কেন? এগুলো তো আমরা আশা করতে পারি না। আপনার পাপি আপার মতো ব্যক্তি বললো যে ছাত্রী সংস্থার কেউ যদি ভোট চাইতে আসেন 999 কল করবে, মানে কি? ভোট চাওয়া কি অপরাধ? ভোট চাওয়া কি অপরাধ? এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা আগের লেগেসি মেনটেন করি, তাহলে আমাদের দেশের জন্য কিন্তু ভালো কিছু হবে না। তারপর আপনার বিষয় আসে, আপনি যেটা বললেন যে দুর্নীতি। দেখেন, জামাতের যে 2 জন মন্ত্রী ছিলেন, সেই 2 জন মন্ত্রী কিন্তু আপনি দেখেছেন প্রত্যেকে এখনো পর্যন্ত তাদের একটা সিঙ্গেল দুর্নীতি তাদের 2টা মন্ত্রণালয়ে পায়নি। 11 সরকারও বলে গিয়েছেন। তার মানে এখন আপনার প্রশ্ন হইতে পারে যে আমরা প্রতিবাদ, তখন জামাত প্রতিবাদ করে না কেন? দেখেন, 1991 সালে জামাতের মাধ্যমেই কিন্তু ক্ষমতা আসছে বিএনপি। 96-তে যখন জামাতকে অস্বীকার করা হয়েছে, তখন কিন্তু 15-20 দিন ক্ষমতা টিকতে পারে নাই। 2001-এ আবার বুঝতে পেরে আবার একসাথে মিলে ক্ষমতা জোর করা হয়েছিল। জামাত যদি সেদিন যদি প্রতিবাদ করতো, জামাত হচ্ছে, আমার সাইদি সাহেবের একটা ভিডিও আমি ওই দিন শুনলাম, তিনি যখন আওয়ামী লীগের পক্ষ থেকে দুর্নীতি নিয়ে এই সংসদে যখন কথা হচ্ছিল, সাইদি সাহেব সেদিন বলেছেন যে আমরা যেভাবে র্যাব দিয়ে সন্ত্রাসীদেরকে, আমরা নিজেরা র্যাব প্রতিষ্ঠা করে সন্ত্রাসীদেরকে যেভাবে আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বলেছেন, তিনি যেভাবে লাগাম ধরেছেন, ইনশাল্লাহ আমরা দুর্নীতিকেও সেভাবে লাগাম ধরার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি। তার মানে আমরা সরকার থেকে বলেছি, এবং শরীয়তের একটা বিধান আছে, আপনি যদি কোথাও অপরাধ দেখেন, প্রথমে আপনার দায়িত্ব হবে হাত দিয়ে বাধা দেওয়া। যদি আপনি হাত দিয়ে বাধা না দিতে পারেন, তাহলে আপনার দায়িত্ব হবে আপনি মুখ দিয়ে প্রতিবাদ করা। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারেন, তাহলে আপনার কাজ হবে অন্তর দিয়ে ঘৃণা করা। ঘৃণা করা মানে আমি সেটি করব না। জামাত মুখ দিয়ে বলার চেষ্টা, হাত দিয়ে বাধা দিতে পারে নাই, কারণ মাত্র 2টা মন্ত্রণালয়, মাত্র 18 জন এমপি পারে নাই, কিন্তু মুখ দিয়ে বলেছে এবং হাত দিয়ে বাধা প্রদান করছে। এখন কথা হচ্ছে, এটা কেন আসছে, এতদিন পরে কেন আসছে? আপনি যখন সেই 17-18 বছর যে এর কাসুন্দিটা আপনি এখন নিয়ে আসলেন, আপনি বারবার বলছেন যে 71, আপনি তারেক রহমান সাহেব 2013 সালে আমার একটা আছে, ওনার একটা বক্তব্য বলেছেন যে আমাদের পূর্বপুরুষরা অতীত নিয়ে ঘাটতে ঘাটতে অনেক ক্ষতি করেছে, আমরা অতীতের দিকে ফেরত যেতে চাই না, ফেরত যেতে চাই না। অথচ এবং মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন, আমরা যাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছি, এমপি বানিয়েছে, তাদের কারো বিরুদ্ধে নট এ সিঙ্গেল 71-এর কোনো ধরনের এলিগেশন নেই। তার মানে এটা যে নতুন করে আপনি নিয়ে আসলেন, আপনি যখন নির্বাচনের প্রথম প্রচারণার দিন আপনি যখন 71 নিয়ে আসলেন, গুপ্ত নিয়ে আসলেন, আপনি যখন সেই ওবায়দুল কাদেরের মতো, ওবায়দুল কাদের বলেছেন ধাক্কা মেরে জামাত শিবির ধাক্কা মেরে রানা প্লাজা ফেলে দিয়েছেন, আর আপনি বলছেন ভূমিকম্প আসছে কিসের জন্য? জামাত শিবিরের শিরকির জন্য। আপনি যখন এইসব বিষয় নিয়ে আসলেন, এই পুরাতন কাসুন্দি 17-18 বছর শেখ হাসিনা যে কাসুন্দি টেনে নিয়ে এসে আমাদের দেশকে বিভক্ত করেছে, সেই জিনিসটা আপনি যখন নিয়ে আসেন, তখন এই বিষয়গুলো কিন্তু সামনে আসে।